হ্যালো পিপল, কেমন আছেন সবাই? যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অসম্ভব প্রিয় একটা বই। আজকে পড়ছি সেপাই শান্তি পান্ডা পুরুতের শেষ অংশ। শুরু করি। কিন্তু ডান্ডা মেরে ঠান্ডা রাখাও কঠিন, কেননা মেহনতকারীদের যেই দল সেটাই হলো আসলে প্রকাণ্ড বড় দল। রাজা উজিরি বলো আর বড়লোকই বলো, গুণে দেখলে দেখা যায় বাকি মানুষদের চেয়ে যারা খেটে মরছে তাদের চেয়ে দলে ওরা নেহাতি নগণ্য। শুধু সেপাই শান্তি আর জল্লাদ কোটল দিয়ে চিরকালের মতো এদের দাবিয়ে রাখা যায় না। বনের বাঘকে খাঁচায় পুরে রাখলেও নিশ্চিন্তি নেই, দরকার পড়ে নিয়ম করে বাঘকে আফিম খাওয়ানো। আফিম খেলে বাঘ ঝিমিয়ে থাকবে, মাথা তুলতে পারবে না, তাই কোনোদিন সে খাঁচা ভেঙে বেরিয়ে পড়তে পারবে না। তাই দুশ্চিন্তারও আর কোনো কারণ নেই। বাঘের বেলায় যেরকম ব্যবস্থা, মেহনতকারী মানুষদের বেলাও খানিকটা সেই রকম। সেই ধরনের ব্যবস্থা গড়ে উঠল। সেই ব্যবস্থাটার নাম হলো ধর্ম, যাতে মেহনতকারী মানুষরা মাথা তুলতে না পারে, তারা যাতে ঝিমিয়ে থাকতে বাধ্য হয়, সেই জন্যই হলো ধর্ম। সিপাই শান্তির সহায় হিসেবে দেখা দিল পুরুত পান্ডার দল। মেহনতকারী মানুষরা যাতে মাথা তুলতে না পারে, যাতে ঝিমিয়ে থাকতে বাধ্য হয়, সেই জন্য পান্ডা আর পুরুত। সেপাই শান্তির হাতে তীর ধনুক বল্লম বর্ষা, পান্ডা পুরুতের ঝুলিতে ধর্মের আফিম। তারা মানুষকে বুঝিয়ে বেড়াতে লাগলো পৃথিবীর সুখ দুঃখ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। মানুষের এই নশ্বর জীবনে যদি সুখ না জোটে, যদি দুঃখ ভোগ করতে হয়, তাহলে তাই নিয়ে মন মেজাজ গরম করবার কোনো মানে হয় না। কেননা করুণাময় ভগবান সৃষ্টি করেছেন এই পৃথিবী। এখানে যা কিছু ঘটছে তার সবই সেই মঙ্গলময়ের ইচ্ছা। তিনি সব মানুষকেই সমান ভালোবাসেন, তাহলে কারোর কপালে এত সুখ আর কারোর কপালে এত দুঃখ কেন? ধর্ম বলল, এই তো মজা। আসলে যে লোক আগের জন্মে ভালো কাজ করেছে, এই জন্মে সে সুখ ভোগ করছে। যে লোক আগের জন্মে খারাপ কাজ করেছে, সেই জন্মে দুঃখ ভোগ করছে। এই হলো ভগবানের নিয়ম। তাই এই জন্মে সুখ পাচ্ছ না, দুঃখ পাচ্ছ, তাই নিয়ে মাথা ঘামিও না। মুখ বুঝে ভগবানের আদেশ পালন করে যাও। সেই আদেশ হলো রাজাকে ভক্তি করবার আদেশ, পান্ডা আর পুরুতের কথা মানবার আদেশ। যদি মুখ বুঝে এসব আদেশ পালন করতে পারো, তাহলে পরজন্মে বা পরকালে তোমার কপালেও অনেক সুখ জুটবে। এই জন্মে সাকান্ন পাচ্ছ না বলে ভগবানের ভক্তি হারিও না। আসলে ভগবান তোমাকে দুঃখ দিয়ে পরখ করে নিচ্ছে। ইহকালে সাকান্নের অভাবটা যদি হাসি মুখে মানতে পারো, তাহলে পরকালে তোমার পরমান্ন একেবারে সুনিশ্চিত। জীবনে যে আনন্দ তুমি পেলে না, যে সে আনন্দ পাওয়ার আশায় নিজে নিজে কিছু করে বসাটা একেবারেই মূর্খতা। মঙ্গলময়ের পায়ে মাথা কোটো, তার মনে করুণার উদ্রেক করো, তিনি তোমার মনস্তাপ পূরণ করবেন। তাই তার কাছে করুণা ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। অবশ্যই মেহনতকারী মানুষেরা যদি ভগবানের পায়ে শুধু মাথাই কোটে, তাহলে পান্ডা পুরুতদের সংসারই বা চলে কেমন করে? তাই ওরা প্রচার করতে শুরু করলো, শুধু কথায় ভগবানের মন ভেজে না, তার পায়ে মাথা কুটতে হবে, কিন্তু সেই সঙ্গেই তার তাকে চাল কলার নৈবেদ্য খাওয়াতে হবে। আর এই ভগবানের সঙ্গে যেহেতু পান্ডাপুরুতদের খুব ভাবসাব, সেহেতু এদের জন্য কিছু নগদ দক্ষিণা না আনলে চলবে কেমন করে? প্রার্থনার মাহাত্ম্য, করুণা চাওয়া, ভিক্ষা চাওয়া, মাথা কোটা। মনে রাখতে হবে,
মানুষ যতদিন ছেলে মানুষ ছিল, ছিল দল বেঁধে মিলেমিশে সমানের সমান সমান হয়ে, ততদিন মানুষের মাথায় এই করুণা চাওয়া, ভিক্ষা চাওয়া, প্রার্থনা করবার কথা আসেনি। ততদিন ছিল ইন্দ্রজাল। ইন্দ্রজালের মধ্যে কল্পনা আর আজগুবি ধারণার দিকটাই যতখানি থাকুক না কেন, এর আসল ঝোঁক হলো পৃথিবীকে জয় করবার দিকে। কিন্তু আগেরকার সেই সমান সমান জীবন ভেঙে যাওয়ার পর থেকে নষ্ট হলো জয় করবার দিকে ঝোঁকটাও। মানুষ শিখলো মাথা কুটতে, মানুষ ভাবলো বিধাতার কথা। যারা শোষক পরের মেহনত লুট করে বড়লোক হয়, তারা বাকি সবাইকে শেখাতে লাগলো এই বিধাতার কথাটা। সবই ঘটছে বিধাতার কৃপায়। বড় লোকের উপর লাভ করে লাভ নেই, লাভ শুধু বিধাতার পায়ে মাথা কুটে। ইয়েস পিপল, আমরা যদি একটা খেয়াল করি, আমরা দেখব যে ধর্মে যারা বড়লোক, যারা পয়সাওয়ালা, তাদের জন্য কিন্তু ধর্মে অনেক সুবিধা। তারা যদি কোনো আচার অনুষ্ঠান পালন করতে না পারে, তারা কিন্তু অর্থকড়ি দিয়ে সেটাকে ম্যানেজ করতে পারে। এটাকে আপনারা লক্ষ্য করেছেন? আর এই অধ্যায়টা সম্পর্কে আপনাদের কি মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন, টাটা।